জবরদস্তি গেঞ্জি পরিয়ে জবরদস্তি এখানে নিয়ে এসেছি। এত পাজি লোক, এত পাজি লোক, বাজে বর আমার। ও সোনা সোনা, আই লাভ ইউ টু বলো। গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং। এই যে এই নাও একটু ছাতুর শরবত খাও, এই নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আইটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আর শনিবার ছুটির দিন আর ছুটির সকাল, আর এখন বাজে সকাল 9:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে যেহেতু ছুটির সকাল, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরেও সামান্য একটু এডিটিং বাকি ছিল। ঘুম থেকে উঠে আগে এডিটিংটা কমপ্লিট করেছি, তারপরে গেছি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ এগিয়ে মামামের জন্য 1 গ্লাস ছাতুর শরবত বানিয়েছি, আর আমার জন্য 1 কাপ গরম জল নিয়ে চলে এসেছি এই যে নতুন ঘরের ব্যালকনিতে। এখন আমি আর মামাম ধীরে সুস্থে খাবো, তারপরে আবার যাব রান্নাঘরে। ব্রেকফাস্টে কি করবো কি না করবো সেই সমস্ত ব্যবস্থা করবো, তারপর ধীরে সুস্থে সারাদিনের সমস্ত কাজবাজ গুছিয়ে নেব। কালকে রাত্রে মামাম তেমন কিছু খায়নি, তো মনে হলো সকাল সকাল ওকে একটু ছাতুর শরবত দিয়ে দিই। আর দুষ্টু কিন্তু এখনো ঘরে ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে বাসি করে সমস্ত কাজবাজ গুছিয়ে নিই, তাড়াতাড়ি করে 2 বোনকে কিছু খেতে দিয়ে দিতাম। আজকে সমস্ত কাজবাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, কেন জানেন? কারণ আজকে আমাদের এখানে ভোট দিতে যেতে হবে। তো সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো ছুটির সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন মামামকে ছাতু শরবত দিয়েছি, তার তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি। দুষ্টু দুষ্টু, গুড মর্নিং মা, গুড মর্নিং। তুমি কেক খাবে না? কেক? হ্যাঁ, যা, সে কেক কোথায় গেল? আছে 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 আছে, কেক আছে, কেক আছে, কেক আছে। ওঠো ওঠো ওঠো, তুমি কেক খাবে? এখন খাবে? ওঠো ওঠো, ওঠে চোখ মুখ ধুয়ে নাও। আগে একটু গুড মর্নিং বলে দাও। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, আমার মা কেকের কথা শুনে ঘুম থেকে উঠে গেছে। গুড গার্ল। দিদি এসে কখন থেকে তোমাকে ঘুম থেকে ডাকছে, তুমি উঠছো না? ভোট দিতে যেতে হবে তো, তুমি ভোট দিতে যাবে? হ্যাঁ, তুমি ভোট দিতে যাবে? আচ্ছা ঠিক আছে। কার সাথে যাবে, বাবার সাথে না আমার সাথে? বাবার সাথে যাবে। হ্যাঁ, বাবার সাথে যাও। বাবার সাথে যাবে। আচ্ছা, তুমি কার মতো দেখতে? তো ছেলেদের মতো চুল, বাবার মতো দেখতে। তো মেয়েদের মতো চুল, তাহলে দিদির মতো দেখতে। আমাকে কার মতো দেখতে? দিদির মতো দেখতে। আর তোমাকে কার মতো দেখতে? ছেলেদের মতো দেখতে। ছেলেদের মতো দেখতে, এই কথাটা কে বলেছে? তো মেয়েদের মতো দেখতে। তাই? বলে বলে চুল। তাই? আর ছোট ছোট চুল হলে ছেলেদের মতো দেখতে হয়। তাই তুমি কার মতো দেখতে? বাবার মতো। আর তুমি কাকে বিয়ে করবে? তুমি আমার বাবাকে বিয়ে করেছো, আমি তোমার বাবাকে বিয়ে করব। কাকে বিয়ে করবে? তুমি আমার বাবাকে বিয়ে করেছো, আমি তোমার বাবাকে বিয়ে করব। ঘুম থেকে উঠেই আমার বাবাকে বিয়ে করবে? আমার বাবার তো বিয়ে হয়ে গেছে আমার মায়ের সাথে। তাহলে কি আমার বাবাকে বলবো আমার মাকে ডিভোর্স দিয়ে দিতে? হ্যাঁ, তারপর তোমাকে বিয়ে করতে বলবো? তুমি রান্না করতে পারবে তো? হ্যাঁ। জামা কাপড় কেচে দিতে পারবে তো? বাবা সব কিছু করে দিতে পারবে তো? বাবা, আমি তোকে বলবো তখন সব কাছে কাছে করবো। তাই? গুড গার্ল। ওঠো ওঠো, চলো বাসি ঘরের কাজ গুছিয়ে নি। ওঠো মামা, ওঠো। সকাল সকাল পাট পাতা ছাড়াতে বসে পড়েছি। মুসুরির ডাল দিয়ে আজকে পাট শাক রান্না করব। আগের দিন মিস্টার প্রদীপের পর মামার বাড়ি থেকে ফেরার পথে দেখুন কত পাট পাতা নিয়ে এসেছে। আজকে এই পাট পাতা রান্না হবে। আর এদিকে দুষ্টু বসে পড়েছে তার কেক খেতে। কেমন লাগছে বাবুজি কেক খেতে? ভালো। ভালো লাগছে? আজকে কি ব্রেকফাস্টে কি একটু চাউমিন খেতে হবে? চাউমিন খাবে? কেক খাচ্ছ আর তো চাউমিন খেতে হবে না। 4 মিনিট টমেটো সস লাগিয়ে দেবে, দিয়ে চোখ দিবে, মুখ দেবে, তাহলে হয়ে যাবে। তাই? তা চলো আমি আগে পাট পাতাটা ছাড়িয়ে নিই, তারপর তোমার ব্রেকফাস্টে চাউমিন করে দিচ্ছি। তো আপনাদের কার কার প্রিয় এই পাট পাতা মানে পাট শাক, আর আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকে চেষ্টা করব এই পাট পাতার রেসিপিটা আপনাদেরকে হালকা হলেও শেয়ার করার।
তো এই যে সকাল সকাল দুই মেয়ের জন্য স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট রেডি। দেখুন আজকে চাউমিনটা একদম ঝরঝরা হয়েছে। আর আজকে চাউমিনে একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ডিম দিয়েছি। ভেবেছিলাম আরও একটু ভেজিটেবলস দেবো, তো তেমন কোনো ভেজিটেবলস নেই, সেই জন্য শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি। কি সুন্দর ঝরঝরা হয়েছে না? তো যাই হোক চলুন দুই মেয়েকে আগে দিয়ে নিই। যে তিনজনের তিনটে প্লেটে তুলে নিয়েছি। এটা হলো দুষ্টুর, দেখুন দুষ্টুর কি সুন্দর কার্টুন এঁকিয়ে দিয়েছি। আর এই যে হলো মামামের, নাও মামাম নিয়ে নাও। কি কতটা হ্যাপি হয়েছে দুষ্টু? মামাম কতটা হ্যাপি হয়েছো? এই যে দুই মেয়ের সাথে সাথে আমিও নিয়ে নিলাম একদম স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট। এরকম স্পেশাল ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে বলুন তো? শুধু ডায়েটের চক্করে এগুলো খাওয়া হয় না। তো যাই হোক, দুই মেয়ে আর আমার স্পেশাল ব্রেকফাস্ট। আর মিস্টার প্রতিদেব খাচ্ছে কালকের বাসি ভাত। উনি বললো বাসি ভাত খাবে, উনি চলো ঠিক আছে, আমাদের জন্য অল্প চাউমিন আছে, চাউমিনই করে নিই। বাঙালিদের চাউমিনের ভিতরে আলু থাকবে না এটা কখনো হয়েছে? আলু তো থাকবেই, দেখুন আলু। দারুণ হয়েছে আজকে চাউমিনটা, দারুণ হয়েছে। এখন চাউমিনটা খাবো, তারপর আবার ঝটপট করে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে আগে পাট শাক রান্না করে নেব, তারপর মাছের তরকারি করব। আর পাট শাকের জন্য মুসুর ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেছি আর শাকগুলোও কেটে পরিষ্কার করে রেখেছি। এখন জাস্ট যাব, শাকটা আগে রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব, ডালটা অ্যাড করব, ব্যাস পাট শাক রান্না হয়ে যাবে। সোজা ব্যাপার। আপনারা কে কে আছেন যে মুসুর ডাল দিয়ে পাট শাক খেতে খুব বেশি পছন্দ করে? আমি কিন্তু খুব পছন্দ করি, আমার সাথে সাথে মাম্মামও। শুধু খায় না দুষ্টু, তবে আগের দিন খেয়েছিল। আগের দিন যেমন মাছের ঝোল ছিল না দেখে বাধ্যতামূলক খেয়েছিল। তো যাই হোক চলুন, মুখের সামনে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেখে বক বক করাটা ভীষণ কষ্টকর ব্যাপার, তাই না? কি সুন্দর ঝরঝরে হয়েছে আজকে চাউমিনটা, খেতেও দারুণ হয়েছে। স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। যে কড়াইতে চাউমিন রান্না করেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ফোড়নে বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই যে ধুয়ে রাখা পাট শাকগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার পাট শাকগুলো ভালোভাবে প্রথমে ভেজে নেব। আপনারা কেউ কখনো মুসুরির ডাল দিয়ে এইভাবে পাট শাক খেয়েছেন? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন, দেখবেন কত ভালো লাগে। তো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার আবার কি পাট শাকগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এইভাবেও কিন্তু পাট শাক খাওয়া যায়, ঠিক যেভাবে এখন আছে। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া মুসুরির ডাল। আমি ডালটাকে সেদ্ধ করেছি কিন্তু ঘেটে নেইনি। আর সিদ্ধ করার সময় ডালের ভিতরে কিন্তু আমি না দিয়েছি লবণ, না দিয়েছি হলুদ। এবার সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। ওই 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেবো। এদিকে মিস্টার প্রতিদেব কালকে রাত্রে মাছ এনে রেখেছিল, সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে। আর মাছের তরকারি হিসাবে আলুও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন কথা বলতে বলতে পাট শাকটা 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে নিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওই 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই ব্যাস পাট শাক আমাদের রেডি। তো এইদিকে দেখুন রান্নাবান্না কমপ্লিট করে নিচে গিয়ে চান করে ওপরে এসেছি। আর শ্বশুরবাবা বাইরে থেকে বাড়ি এসেছে, আর সাথে নিয়ে এসেছে এই যে লজেন্স। তো হাত পেতে বসে পড়েছি যে বাবা একটা দাও। এইভাবে চেয়ে খেতে শ্বশুরের থেকে বেশ লাগে, না চাইলে বাবা আবার সহজে দেয় না। তো দুই মেয়ের সাথে সাথে এই যে আমি একটু লজেন্স খেয়ে নিলাম। ও সোনা সোনা, আই লাভ ইউ টু বলো বাবু। ও বাবা, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? বাবু না বাবা? বাবু। তাই? হ্যাঁ, রিলস হচ্ছে, রিলস। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাচাকুচি করে দুই মেয়েকে চান করিয়ে সাথে সাথে নিজেও চান করে ওপরে চলে এসেছি। ওপরে এসে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে সবাই মিলে, মানে আমরা 4 জন মিলে শ্বশুরবাবার কাছ থেকে একটা করে লজেন্স খেয়েছি। তারপরে দেখি দুষ্টু আর দুষ্টুর বাবা মিলে এখানটায় বসে, মানে ঠিক আমি যেখানে বসে আছি এখানে বসে বসে রিলস বানাচ্ছে। ভালোই রিলস বানিয়েছে, আপনাদেরকে শেয়ার করব। সেই রিলস বানাচ্ছে, তারপর ওদেরকে তুলে দিলাম, আপনাদের সামনে আমি নিজে চলে এলাম। এবার দুপুরে যে সমস্ত রান্নাবান্না হয়েছে সেগুলো ঘরে নিয়ে আসবো, খাওয়া দাওয়া করব, তারপর হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়বো ভোট দিতে। আর মিস্টার প্রতিদেব আমরা ঘুম থেকে ওঠার আগেই ভোট দিয়ে এসেছে।
আমাকে সাথে নিয়ে যায়নি। ভেবেছিলাম দুইজন মিলে একসাথে ভোট দিতে যাব, একসাথে একটা সেলফি তুলবো, তুলে পোস্ট করব ফেসবুকে, সবাই যেমন করছে, সেটা আর হলো না। মানে আমি ভোট দিয়ে আসার পর দুইজন মিলে একসাথে বাড়ি বসে ছবি তুলে তারপরে যদি পোস্ট করা যায়। প্রত্যেকবার ভোট দিতে উনি যাবে সকালে আর আমি যাব বিকালে, এই হয়, কোনোবার একসাথে দুজনে যাওয়া আর হয় না। আর গিয়ে দেখবো সবাই ওখানে দুজন 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 দুজন। তো চলো আমি ওই বিকালবেলার দিকে যাব, 5টার দিকে, এখন 3টের কাছাকাছি বাজে, তো 5টার দিকে যাব, তখন একদম ফাঁকা থাকবে। আর যদি বাই চান্স বৃষ্টি আসে তাহলে হয়ে গেল ভোট। তো যাই হোক, ভাট বকবো না, খিদে পেয়ে গেছে, আর সকালে চাউমিন খেয়েছি তো সেই জন্য আরও বেশি করে খিদে পেয়েছে। যেদিন সকালে আমি ব্রেকফাস্ট করি দুপুরের জন্য বেশি করে খিদে পায়, আর যেদিন সকালে কিছুই খাই না সেদিন চলো খিদেটা মরে যায়। তুমি বাবাকে কি রিলস করছিলে আমাকে একটু বলো। মা, আমিও ভোট দিতে যাব। আচ্ছা, তুমি বাবার সাথে কি রিলস করেছো আমাকে একটু বলো। আমি বাবার সাথে কিলিস আমি বাবাকে বলেছি, ও সোনা সোনা, আই লাভ ইউ টু বলো বাবু। ওরে বাবা রে, যত ভালোবাসা শুধু বাবার জন্য, আর মায়ের জন্য শুধু কি ভালোবাসা। মাকে ভালোবাসো তুমি? কাকে বেশি ভালোবাসো তুমি? মা বাবাকে। কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? আমি দুজনকে ভালোবাসি, মা আর বাবাকে সমান ভালোবাসো তো? হ্যাঁ, আমি বাবাকে ভালোবাসি আর মাকে ভালোবাসি, দুজনকে ভালোবাসি। তাই? একজনকে ভালোবাসবো, দুজনকে ভালোবাসবো। ওই তো আমার সোনা মা। চলো ভাত খেতে হবে, চলো বাবা। খাবার দাবার গুলো ঘরে নিয়ে আসি। কি গো, তোমার ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। কখন দিয়ে আসলে? অনেকক্ষণ। কখন দিয়ে আসলে? সকালবেলা। একদম ভোর ভোর। Yes. কাকে দিলে ভোট? আমাকে? কাকে দিলে ভোট? না, সেটা তো বলবো না। না বলো কাকে দিলে, দিদিকে না দাদাকে? আমি আমাকে ভোট দিয়েছি। তার মানে দাদাকে? ও মা, দাদাকে আর দিদিকে ভোট দিতে হয়। আমি বনুকে দিয়েছি। বনুকে দিয়েছো? তাই? আমার মধুর আমি পিসিকে দিয়েছি, মমকে দিয়েছি, ওই মম, মামাকে দিয়েছি, দাদুকে দিয়েছি। ওই মম, কোন দাদু? কোন দাদু? নাও এবার বলো। কোন দাদু? কোন তোমার মম? দাদু, তোমার দাদু। বলো আমার দাদু তো ভোটে দাঁড়ায়নি। আমার দাদু না, আমার দাদু আমি চিনতেই পেয়ে গেছি, মার দাদু। কাকে ভোট দিয়েছে বাবা? আবার শুধু দাদু দিদাকে দিয়েছে। দাদু দিদাকে ভোট দিয়েছে? তাই? তোমার মা বাবাকে। আমার মা বাবাকে ভোট দিয়েছে। আর তুমি কাকে ভোট দেবে? আমি তো মাকে ভোট দেবো। তুমি মাকে ভোট দেবে আর বাবাকে ভোট দেবে না? না, না। যাও, তুমি হেরে গেছো। তোমার মেয়ে তোমাকে ভোট দেবে না, আমাকে ভোট দেবে, দেখেছো? ভালো। তো চলুন আপনাদেরকে এখন এক ঝলক দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের কি কি রান্না বান্না হয়েছে। এই যে রেসিপিটা আপনাদেরকে আজকে শেয়ার করেছে, মুসুরির ডাল দিয়ে পাট শাক, সাথে সাথে হয়েছে এই যে আলু দিয়ে মাছের তরকারি, আর এখানে আছে মাছের প্যাটার তরকারি, মানে বেগুন আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আর এটা হলো কালকের তরকারি, কি বলে, পেঁপে আর আলু একটু চচ্চড়ি মতো, এটা মিস্টার প্রতিদেব করেছিল। আর হ্যাঁ, সাথে আছে কালকে সেই আমের স্পেশাল চাটনি, 1 পিস মাছ ভাজা আছে, আর সাথে আছে লেবু। তো এই যে হলো আজকে আমাদের রান্না বান্না। এইদিকে মাম্মাম বসে পড়েছে এই যে, আর এইদিকে এই যে আমার শাশুড়ি মাও বসে পড়েছে। তুমি কি দিয়ে ভাত খাবে? ছোট ফিশ দিয়ে ভাত খাবো। শুধু ফিশ দিয়ে ভাত খাবে? তাই? আজকে দুষ্টু কাজল পড়েছে আর টিপ পড়েছে। বলুন টিপ আর কাজল পরে দুষ্টুকে কেমন লাগছে? দেখি মা এদিকে একটু, একদম পুরো মামা লাগছে না? মনে হচ্ছে আমার সোনা মা, কিউটি মা লাগছে। নাও, আজকে যদি তুমি শাক খাও তাহলে তোমাকে চকলেট দেওয়া হবে। একটুখানি নাও, একটুখানি নাও, নাও একটুখানি, সবাই সাক্ষী। দুষ্টু যদি আজকে শাক খায় তাহলে দুষ্টুকে একটা মিষ্টি দেওয়া হবে। নাও একটু, নাও একটু, নাও। আচ্ছা নিয়ে আসবো। এই তো দেখো আমাদের দুষ্টু কি সুন্দর শাক খায়। তাহলে আমি ভোট দিতে নিয়ে যাব না, যাও। তো এই যে 2 মেয়ে আর মিস্টার প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে এই যে নিজের থালাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিজেকে নিজের কাছে স্পেশাল ফিল করাতে হবে না? কি আছে, কেউ আমাকে স্পেশাল মনে করে না তো, আমি নিজের কাছে নিজেই স্পেশাল। কি সুন্দর লাগছে না লাঞ্চ থালিটা, দেখুন। কিন্তু ফিশ ভাজা দিলে হয়ে যেত। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। আর আমার ভোটার কার্ডটা দেখুন, আমাকে কি সুন্দর লাগছে। সবার ভোটার কার্ডের ছবিটা দেখতে খারাপ হয় না, আর আমার এখানে দেখুন কি দারুণ দেখতে। তো এখন বিকাল 5টার কাছাকাছি বেজে গেছে, কি জানি ভোটের ওখানে আবার বন্ধ না করে দেয়। তো আপনারা কেউ কি আছেন বিকাল 5টা অবধি ভোট দেয়নি যে? তো এখন যাই ভোট দিয়ে আসি। আর দুষ্টু খুব বায়না করছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে আমি বললাম টিভি দেখো, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। না হলে এই নিয়ে যাব, আবার বাইরে হালকা মেঘ করেছে, যদি বৃষ্টি আসে বেচারা ভিজতে থাকবে, আবারও টিউশন আছে।
তো সব মিলে বললাম তুমি ওয়েট করো, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। তো যে স্কুলে আমাদের ভোট হচ্ছে সেই স্কুলে চলে এসেছে, আর দেখেছেন কত লম্বা লাইন। ডাইরেক্ট লাইনের ভিডিও করতে পারছিলাম না, যদি কেউ কিছু বলে তো দেখুন সেলফি তোলার নাম করে লাইনের ভিডিও তুলে নিয়েছি। দেখেছেন এটা হলো পিছন সাইড, আর এই যে আমার দেওর দাঁড়িয়ে আছে, আর দেওরের সামনের দিকটা দেখুন কত লোক, এক ঝলক দেখিয়ে দেবো। এই যে দেখেছেন কত লম্বা লাইন। তো যাই হোক আমার কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে, কারণ লাইনটা আমার ছিল না। ডিটেলসে আপনাদের বাড়ি গিয়ে বলছি, তার আগে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কখনো আগে দেখেছেন কিনা। এই যে লাল লাল জামরুল, আমি এর আগে কখনো দেখিনি, খাওয়া তো দূরে থাক, দেখে বেশ লাগলো। যখন ভোট দিতে যাচ্ছিলাম তখনই দেখেছিলাম, তো ভেবেছিলাম লাইন পড়ে আছে কি না আছে, সেই জন্য তাড়াতাড়ি ভোট দিতে চলে গেছিলাম। ফেরার পথে এই যে আপনাদেরকে শেয়ার করছি, কি দারুণ না। তো ফাইনালি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। বিকাল বিকাল বার হয়েছিলাম বাড়ি থেকে ভোট দিতে, ভেবেছিলাম একদমই লাইন থাকবে না। পৌঁছে গিয়ে দেখি লম্বা লাইন। বাবা লাইন দেখে তো পুরো মাথায় হাত। তারপরে শুনি না 8 নম্বর লাইনে লাইন নেই, 9 নম্বর লাইনে অত লম্বা লাইন। আমরা ছিলাম 8 নম্বর লাইনে, একটাও লাইন ছিল না। গেছি আর ভোট দিয়েছি। তারপর 9 নম্বর লাইনে আমার এক দেওর দাঁড়িয়ে ছিল, তার সাথে একটু গল্প করলাম, গল্প টল্প করে লাল লাল জামরুল দেখে এই যে বাড়ি চলে এলাম। লাইন দেখে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম এত বিকাল বিকাল এলাম যে এসেই ভোট দিয়ে চলে যাবো, আর এত লম্বা লাইন। তারপরে যেই শুনেছি যে না আমাদের লাইনে লাইন নেই, ও বাবা শান্তি পেয়েছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ধুম বৃষ্টি হবে। যদি বৃষ্টি আসে যারা লাইনে দাঁড়িয়ে আছে কি করে ভোট দেবে কি জানি। আমার তো হয়ে গেছে চলো, তাই না? তো ডান আমার ভোট দেওয়া, এই যে ডান 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 ডান। দেখুন 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 মিস্টার প্রদীপকে জবরদস্তি ঘর থেকে টেনে নিয়ে এসেছি। এই যে দুজন ভোট দিয়ে এসেছি, মানে উনি সকালে আর আমি এখন, একটা সেলফি তুলবো বলে জবরদস্তি গেঞ্জি পরিয়ে জবরদস্তি এখানে নিয়ে এসেছি। এত পাজি লোক, এত পাজি লোক, বাজে বর আমার। কি এরকম করে কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ বাজে লোক? তো চলুন একটা সেলফি তুলি। এইভাবে আঙুল দাও, এইভাবে ভালো করে পোজ দাও। চুলগুলো সব সাদা হয়ে গেছে। আমার ছোট মেয়ে বলে কি বাবা তোমার চুল পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক কালার। টাটা দুষ্টু। আগে বলো কোথায় যাচ্ছ তুমি? কার সাথে পড়তে যাচ্ছ? কার সাথে? দুষ্টুমি করবে না, ঠিক আছে? ভালোভাবে পড়বে কিন্তু, ঠিক আছে? চলো টাটা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এটা আমি ভোট দিয়েছি, তুমি যেমন পোলিও খেতে যাও, আজকে আমিও পোলিও খেয়ে এসেছি, জানো তো? চলো টাটা টাটা টাটা। চটি পড়ে যাবে, ঠিক আছে। দুষ্টুকে টিউশন ছেড়ে মিস্টার প্রতিদেব বাড়ি এসে বলছে অনেক দিন তোমার হাতের ওই স্পেশাল দুধ চাটা খাইনি, আজকে একটু করে খাওয়াবে। এত ভালোবেসে বলল, না বলতে পারলাম না। ঝটপট ফ্রিজ থেকে দুধটা বার করে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একদিকে একটু আদা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এবার এটাকে খুব ভালোভাবে থেতো করে নেব। মনে যত রাগ ছিল মিস্টার প্রতিদেবের ওপরে সব এখানেই দেখিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে থেতো করে নিলাম, আর একদিকে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই বেটে নেওয়া মশলাগুলো ওখানে দিয়ে দেবো, মানে আদা আর গরম মশলাটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে চা পাতা অ্যাড করে দেবো। চা পাতার পরিমাণ একটু বেশি করে দিতে হবে। ওই যে স্পেশাল চা খেতে চেয়েছে তাহলে তো একটু বেশি বেশি দিতেই হবে, না না হলে চাটা টেস্ট হবে কি করে। চা পাতাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম লোতে রেখে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চাটা কিন্তু এখন সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, তখন এখানে চিনিটা অ্যাড করব। এখানে বেশি চিনি অ্যাড করতে লাগে না, এইভাবে চা করলে চিনির পরিমাণ একটু কম দিলেও হয়। তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ব্যাস এবার ছেঁকে নিলেই রেডি টেস্টি টেস্টি চা। আপনারা চা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা, যারা নেশা করে তাদের বলে নেশাখোর, যারা বিড়ি খায় তাদের বলে বিড়িখোর, আর যারা চা খায় তাদের কি বলে? চাখোর। অনেক মানুষ কিন্তু আছে যাদের চায়ের প্রতি ভীষণ নেশা আছে, তারা সব ছাড়তে পারবে কিন্তু চা খাওয়া ছাড়তে পারবে না। সকাল সন্ধে পারলে দিনে 4 বার 5 বার চা খাবেই খাবে, যতই যা হয়ে যায়। বিশ্রী গরমের মধ্যে চা চায়, বিশ্রী বৃষ্টির মধ্যে চা চায়, শীতের মধ্যে চা চায়, মাইল কি মাইল হেঁটে চা খাওয়া চায়। এরকম চাখোর কে কে আছেন
তাড়াতাড়ি কমেন্ট বক্সে চলে আসুন। তো মিস্টার প্রতিদেব এইভাবে চা বানিয়ে দিলে খুব পছন্দ করে খায়, আর তা হিসাবে বিস্কুটটা তো দিতেই হয়। তো আপনারা কে কীভাবে এই চা বানান বলুন তো, আর সেই চা খেয়ে কে কীভাবে প্রশংসা করে সেটাও বলবেন। আমার চা খেয়ে সবথেকে বেশি প্রশংসা কে করে জানেন? দুষ্টু। তবে সে তো এখনও বাড়ি আসেনি, ওর জন্য একটু রেখে দিয়েছি, যখন টিউশন পড়ে বাড়ি আসবে অবশ্যই গরম করে দিয়ে দেবো। তো যাই হোক, চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে।